আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আজকে আমি সমাধান করাবো। দেখো, প্রশ্নটিতে বলা হয়েছে পি ইকুয়াল 34 অক্টালে দেওয়া আছে এবং কিউ সমান একটা মান দেওয়া আছে 2f, এটা আছে কি হেক্সাডেসিমেলে। এখন আমার প্রথম যে প্রশ্ন বলছে কি কোড কি, প্রথম প্রশ্নে কি বলছে কোড কি। খ অংশে বলা হয়েছে 11 + 1 সমান হচ্ছে 100 হতে পারে, ব্যাখ্যা করো। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, এই মানগুলো বলা হয়েছে। আর ঘ অংশ বলেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। এই চারটি প্রশ্ন আজকে আমি সমাধান করাবো। দেখো, প্রথম প্রশ্ন বলছিল কোড কি। এই প্রশ্ন উত্তর আমরা এভাবে লিখবো যে কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা প্রক্রিয়া হচ্ছে কোড। বাইনারিতে রূপান্তর করা প্রক্রিয়া হচ্ছে কি বলতো কোড। তা আমরা আবার বলতেছি কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা প্রক্রিয়া হচ্ছে কোড। আর খ অংশে বলা হয়েছে 11 + 1 সমান হচ্ছে 100 হতে পারে, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা আমরা এভাবে লিখবো। প্রথমে আমরা জানি 11-এর সাথে 1 যোগ করলে 100 কোন সংখ্যা পদ্ধতিতে হয় বলতো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা লিখবো কি এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এর উপরে যে প্রক্রিয়াটা দেওয়া আছে যোগটা, এটা কি বলতো, এটা একটি কি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। বাইনারি সংখ্যার পদ্ধতিতে 11 + 1 সমান কত হয়, 100 হয়। এখানে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে নামবে 0 এবং ক্যারি হবে 1। এবং এখন আবার 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে নামবে 0 এবং ক্যারি থাকবে কত, 1। এই যে 0 এর আগে বসবে, একটা কি হবে বলতো, 0 আগে বসবে, নিচে যুগটি দেখানো হলো। তাহলে দেখো আমরা এখানে যেটা বলছি, প্রথমে তো 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে নামবে কি বলতো 0। কারণ আমরা জানি বাইনারি আমরা যোগ করার নিয়মটা হচ্ছে কি যোগফল যদি বেইজের সমান অথবা বেইজের অপেক্ষায় কি হয় বড় হয়, তখন যোগফল থেকে বেইজে মাইনাস করতে হয়, করে পরে যে ফলটা আসবে এই ফলটা আমার বসাতে হবে। যেমন তো আমার বাইনারি বেইজ আমার কত আছে বলতো 2, বাইনারি বেইজ আমার কত আছে 2। তাহলে আমার যোগফল যদি 2 এর সমান অথবা 2 এর অপেক্ষায় বড় হয়, তখন আমরা যোগফল থেকে 2 মাইনাস করব, করার পরে যে ফলটা আসবে এই ফলটা আমরা বসাবো। যেমন 1 আর 1, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল কত হয় বলতো 2। তো 2 কি বাইনারি বেজের সমান, তো 2 থেকে যদি আমরা 2 মাইনাস করি, মাইনাস করার পরে কত থাকবে 0, এই যে আমরা 0 বসালাম। তাহলে আমার হাতে আছে কত 1। আমি কতবার মাইনাস করছি বলতো একবার। আমি যতবার মাইনাস করব ততবার হাতে কি থাকবে 1 থাকবে। যেমন আসলে যে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তো 1 আর 1 যোগ করলে কত বলতো 2 না, 1 আর 1 যোগ করলে কত হবে 2। তা বাইনারি বেজ আমার কত আছে 2। তাই নিয়মটা কি যোগফল থেকে বেজ আমার মাইনাস করতে হবে। তাই যোগফল হচ্ছে আমার 2 আর বেজ হচ্ছে আমার 2। তো 2 থেকে 2 মাইনাস করলে কত হয় বলতো 0। এই যে আমরা এখানে আমরা 0 বসাবো। আমি এখানে কয়বার মাইনাস করছি বলতো একবার। তাহলে আমার হাতে আছে কত 1, আমার হাতে কত আছে বলতো 1। সেম 1 কাজ, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হচ্ছে 2। তো 2 থেকে 2 মাইনাস করলে কত হয় 0। এই যে আমরা সরাসরি 0 বসাই দিলাম। এখন আসো আমি কয়বার মাইনাস করছি বলতো একবার। হাতে আছে কত 1, এই যে আমরা 1 বসাইলাম। এখন আসো হাতে 1 আছে আমার। এখন আবার এই যে 1 এর সাথে এই একটা আবার যোগ করবা। 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগফল হচ্ছে 2, 2 কি আবার বেজের সমান। 2 থেকে 2 মাইনাস করলে কত হয় বলতো 0, 2 থেকে 2 মাইনাস করলে কত হয় 0। এই যে আমরা আবার 0 বসালাম। আমি কয়বার মাইনাস করছি বলতো একবার। আবার হাতে আছে কত 1, এই যে আমরা একটা কি এই যে 0 সামনে দিয়ে বসবে। এটাই আমরা লিখছি কি যে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে নামবে কি 0। 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল হিসেবে কি নামে 0 আর ক্যারি থাকবে কত বলতো 1। এই যে আমরা লিখছি কি যে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে নামে 0 এবং ক্যারি হবে কত 1। এবং এখন আবার কি হলো এই যে একটা আছে আর ক্যারি 1। তো এই যে হাতে একটা আর এই একটা যোগ করতে 1 আর 1 কত বলতো 2। তো আমরা কি হলো যে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল হিসেবে কত বলতো 2, কিন্তু এখানে কি করব 2 থেকে 2 মাইনাস করলে কত 0। তো এই যে 0 নামবে, এই যে লিখছি। এখন আবার 1 এর সাথে 1 যোগ করে যোগফল হিসেবে নামবে কি বলতো 0 এবং ক্যারি থাকবে 1। এই একটা কি হবে 0 এর সামনে দিয়ে বসবে। এই একটা কি হবে বলতো এই যে 0 এর সামনে দিয়ে বসবে। নিচে যুগটি দেখানো হলো, এবার আমরা নিচে যে যুগটা দেখাই দিলাম, শুধু এতটুকুই কাজ।
আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করবো। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কি বলতো, গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কি করো, প্রকাশ করো। তাহলে আমার কি আছে, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে পি এর মানটা কি আছে বলতো, অক্টাল আছে, এবং কিউ এর মানটা কি আছে, হেক্সাডেসিমাল আছে। আমরা জানি যে কোনো সংখ্যা থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে চাই তাহলে বেজের উপর পাওয়ার ধরে উপর আমরা কি করবো, শুধু যোগ করব, এতটুকুই তো কাজ। তাহলে আমরা এখন দশমিক থেকে আমরা যোগ করে দিব। আমরা কি লিখছি যে পি এর মানকে দশমিকে প্রকাশ করা হলো। আমরা আবার বলতেছি গ নম্বর বলছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি, উদ্দীপকে উল্লিখিত পি এর মানকে দশমিকে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে কি লিখছি, উদ্দীপকে উল্লিখিত পি এর মানকে দশমিকে প্রকাশ করা হলো। এখন আমরা পি এর মানটা কি আছে বলতো, পি এর মানটা হচ্ছে কি 34 আছে কি অক্টালে। এই অক্টাল সংখ্যাকে আমরা কি করবো বলতো, দশমিকে প্রকাশ করবো। তো অক্টাল থেকে আমরা দশমিকে প্রকাশ করি, আমরা লিখবো 10। এখন এই যে সমান হয়েছে আমরা সমান দিব। এখন আমরা অক্টাল থেকে আমরা কি করবো, দশমিকে প্রকাশ করতে পারবো। প্রথমে আমরা এখানে সংখ্যা কত ছিল তো 3, এই যে আমরা এখানে লিখবো 3 ইন্টু পরে বেজ আমার কথা আছে 8, পরে আবার প্রথম সংখ্যা থেকে যখন আমরা দ্বিতীয় সংখ্যার মধ্যে যাবো তখন প্লাস চিহ্ন ব্যবহার করবো। দ্বিতীয় কথা আছে 6, পরে ইন্টু আবার 8। আবার বলতেছি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যদি আমরা রূপান্তর করি তাহলে এই প্রসেসটা আমরা ফলো করবো। প্রথমে এখান থেকে একটা অঙ্ক লিখবো, এখানে অঙ্ক কি আসলো তো, প্রথম অঙ্ক 3, এই যে আমরা 3 লিখবো, পরে ইন্টু দিয়ে বেজ লিখবো, এই বেজ আমার কথা আছে 8। আবার প্রথম সংখ্যা থেকে যখন আমরা দ্বিতীয় সংখ্যার মধ্যে যাবো তখন আবার প্লাস চিহ্ন ব্যবহার করবো। পরে কথা আছে 6, এই যে লিখবো 6, পরে ইন্টু, পরে আবার বেজ লিখবা। লেখার পরে একবার লাস্ট থেকে আমরা কি বেজের উপর পাওয়ার দিয়ে দেবো। প্রথম পাওয়ার হচ্ছে 0, পরে হচ্ছে কত 1, এই যে দিব। এখন এখানে কত আছে বলতো 3, এই যে আমরা লিখবো 3 ইন্টু 8 এর উপরে 1 মানে কত বলতো 8, পরে যে প্লাস 6 ইন্টু আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। তো আমরা যে 8 এর উপরে 0 মানে কি বলতো 1, এই যে আমরা 1 বসাবো। এখন 8 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত হয় বলতো 3 8 কত 24, এই যে আমরা 24 বসাবো। পরে যে প্লাস 6 এর সাথে যদি 1 গুণ করা কত হবে 6। তাহলে আমরা 24 আর 6 যোগ করো, 24 আর 6 যোগ করলে কত বলতো 30, যে আমরা পাইলাম 30। এটা হচ্ছে কি দশমিক মান। তাহলে আমরা পি এর মান পাইলাম কত বলতো 30 পাইলাম। এখন আমরা পরবর্তীতে বলছি কিউ এর মানকে কি করো, দশমিকে রূপান্তর করো। তাহলে আমরা প্রথমে পি এর মানটা কি ছিল, অক্টাল ছিল, অক্টাল থেকে আমরা কি করলাম দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা লিখবো, এখানে লিখছি পি এর মানকে, এখন আমরা লিখবো কিউ এর মানকে দশমিকে প্রকাশ করা হলো। এই যে আমরা এখন লিখছি কিউ এর মানকে দশমিকে প্রকাশ করা হলো। এখন কিউ এর মান কি আছে বলতো 2f, এই যে আমরা লিখবো 2f, এটা আছে কি হেক্সা, আমরা প্রকাশ করবো কি বলতো দশমিকে আমরা প্রকাশ করবো ইকুয়াল। এখন এই যে আমরা এখান থেকে নিয়ম আগের মতন, এখান থেকে আমি অঙ্কটা লিখবো। এখানে অঙ্ক কি আছে 2, এই যে 2 ইন্টু বেজ আমার কত আছে 16, এই যে আমি লিখবো 16। পরে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যাইতে হলে আমি কি প্লাস ব্যবহার করতে হবে। দ্বিতীয় সংখ্যা কি আছে এফ, এই যে আমরা এফ লিখবো ইন্টু, পরে বেজ আমার কত আছে বলতো 16, এই যে লিখবো 16। এখন লাস্টে থেকে বেজের উপর পাওয়ার দিয়ে আসবো। তো প্রথম পাওয়ার কি বলতো 0, এই যে আমরা প্রথম পাওয়ার কি দিলাম 0 পরে দিব কি 1। এখন আসছে যে 2 ইন্টু 16 পরে পাওয়ার কত আছে 1 মানে কত বলতো 16 লিখবো। পরে যে প্লাস এফ এর মান কত আছে বলতো, এফ এর মান হচ্ছে 15, এই যে আমরা এখানে 15 বসাবো। পরে ইন্টু আমরা জানি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে কত 1। তাহলে আমরা এখানে সরাসরি কত বসাবো 1 বসাবো। এখন ধর 16 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে গুণফল কত হয় 32, এই যে আমরা এখানে লিখবো 32। পরে প্লাস 15 সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হয় 15। এখন আমরা 32 এর সাথে 15 যোগ করো, তো 5 আর 2 হচ্ছে কত 7, পরে 3 আর 1 যোগ করো 4, তাহলে আমার উত্তর হচ্ছে কত 47। এটা হচ্ছে দশমিক মান। আশা করি এই অঙ্কটা তোমরা সুন্দর মতন বুঝতে পেরেছো। আমরা যে কাজটা করছি দেখো, আমরা প্রথমে কি কিউ এর মান লিখছি 2f, পর 2f ইকুয়াল হট চিহ্নতে আমরা লিখছি বেজ 10। এখন আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে হলে আমরা কিভাবে করবো, প্রথম এখান থেকে একটি অঙ্ক লিখবো। এখানে কি আছে প্রথম অঙ্ক কি আছে 2, এই যে 2 লিখবো, পরে ইনটু বেজ লিখবো। বেজ আমার কথা আছে বলতো 16, পরে আবার প্রথম অঙ্ক থেকে যখন আমরা দ্বিতীয় অঙ্কের মধ্যে যাবো তখন আবার প্লাস চিহ্ন ব্যবহার করবো। দ্বিতীয় অঙ্ক হচ্ছে এফ, এই যে আমরা এফ লিখবো, পরে ইনটু আবার বেজ আমার কথা আছে বলতো 16। এখন সেই যে 2 ইন্টু 16 উপর পাওয়ার কত আছে 1 মানে কত বলতো 16 প্লাস এফ এর মান হচ্ছে 15 ইন্টু 16 উপরে 0 মানে কি বলতো 1। এখন 16 এর সাথে 2 গুণ করলে কত হয় 32, প্লাস 15 এর সাথে 1 গুণ করলে 15, 32 আর 15 যোগ করলে কত হয় 47। আশা করি এই অঙ্কটা তোমরা সুন্দর মতনে বুঝতে পেরেছো। এখন আমরা
ঘ অংশটি সমাধান করব। ঘ অংশটি বলা হচ্ছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা পি এর মান দশমিকে পেয়েছি গ হতে, আবার কিউ এর মান কি দশমিকে পেয়েছি গ হতে। এখন আমরা এই মানগুলো দিয়ে আমাদের অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা লিখব যে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। প্রথমে আমরা কি লিখব, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। পরে আমরা গ অংশ থেকে পাইছি পি এর মান দশমিকে পাইছি কত 30 এবং কিউ এর মান দশমিকে পাইছি কত 47। এই মানগুলো আমরা লিখব। এখন এই দাও আমার প্রশ্নের মধ্যে বলছি পি মাইনাস কিউ। এখন আমরা পি মাইনাস কিউ কারণ পি পরিবর্তে আমরা পি এর যে দশমিক মানটা আছে এই দশমিক মান লিখবো প্লাস 30 লিখবো। পি এর মান এখানে কত আছে বলতো 30 আছে, এই যে প্লাস 30 লিখবো দশমিকে, পরে মাইনাস এই যে মাইনাস কিউ এর পরিবর্তে এই যে 47 প্লাস বসো, কারণ আমরা প্রত্যেকটা সংখ্যায় কি ধনাত্মক মানে কি বলতো প্লাস। তাহলে আমরা যে কিউ এর মান হচ্ছে 47 যে প্লাস 47 লিখবো। পরে কত আছে বেস কত আছে বলো 10, যে লিখবো 10। আমাদের পি এর পরিবর্তে আমরা পি এর মান বসাবো, কিউ এর পরিবর্তে আমরা কিউ এর মান বসাইলাম। পরে এই যে মাইনাস পরে এই দাও প্লাস 30 এই যে প্লাস 30 বেজ আমার যা ছিল তাই। পরে দাও এই যে আমরা প্লাসটা কি এই যে প্লাসটা আমরা বাইরে নিয়ে আসবো আর মাইনাসটা আমরা ভিতরে নিয়ে যাব। তাহলে এখানে হচ্ছে মাইনাস 47 আর বেজ কি আছে 10। আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আবার বলতেছি আমরা এতটুকু যা ছিল আমরা তাই লিখছি। পরে দাও আমরা কি করছি যে প্লাসটা আমরা বাইরে নিয়ে এসেছি আর মাইনাসটা আমরা গেছি ভিতরে নিয়ে গেছি, কারণ আমরা জানি কি প্লাসে মাইনাসে মাইনাস, আবার কি মাইনাসে প্লাসে কি বলতো মাইনাস, কিন্তু পরিবর্তন হয় না। এখন দেওয়ার পরে এই যে আমার 47 বেজ যা ছিল আমরা তাই। এখন আমরা কি করবো এই যে প্লাস যে 30 আছে এই 30কে আমরা বাইনারিতে প্রকাশ করব। তাহলে আমরা কি করি 30কে বাইনারিতে প্রকাশ করা হলো। এখন আমরা 30কে কি করব, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে কি যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে দশমিক সংখ্যাটা আমরা কি করব বাইনারিতে রূপান্তর করতে, বাইনারি বেজ আমার কত আছে 2। তাহলে আমরা প্রথমে আসো এই যে 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ পড়েছে 15 আর ভাগশেষ হয়ে যাবে কত বলতো 0। এখন আবার কি করব এই যে 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ পড়েছে কত 7 আর ভাগশেষ কত আছে বলতো 1। আবার 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ পড়লে কত আছে বলতো 3 আর ভাগশেষ কত থাকবে 1। এখন আবার 3কে আবার 2 দ্বারা ভাগ করো, কারণ 3 এর মধ্যে 2 কয়বার যাবে তো 1 বার যায়, তো ভাগশেষ আমার কত আছে বলতো 1 আছে, মানে 3 একে 3। এখন আসুন 3 এর মধ্যে 2 কয়বার যায় বলতো 1 বার যায়, এই যে 2 একে 2, 3 থেকে 2 মাইনাস করে থাকবে কত বলতো 1। কারণ 1 এর মধ্যে 2 কয়বার যায়, 1 এর মধ্যে 2 যায় না, 1 কে কি 2 দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা কি ভাগ ফল করে লিখবো 0 আর এই ভাগ শেষে করে এই 1টা নিয়ে যাবো, শুধু এতটুকুই কাজ। তো উত্তর হচ্ছে নিচ থেকে কি হলো তো উপরে, নিচে হচ্ছে MSB আর উপরে লিখবো কি LSB। তো উত্তর হচ্ছে কি 1 1 1 1 0। এই যে আমরা লিখলাম কি কয়টা 1 আছে 1 1 1 1 0। এই যে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিলাম। এখানে আমার বিট করা আছে 1টা 2টা 3টা 4টা 5টা বিট আছে, কিন্তু আমার লাগবে কি 8 বিট। তাহলে আমরা করি প্লাস 30 এর জন্য 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তবে রেজিস্টার মানে কি বামে আমরা কয়টা শূন্য বসাবো 3টে বসে, পরে যা ছিল আমরা তাই লিখবো। লেখার পরে এখন আমরা যে কাজটা এখন আমরা কত আসে মাইনাস 47 এর মানটা বের করব। তাহলে আবার লিখবো প্লাস 47। আমরা কেন কি ধনাত্মক সংখ্যা যেহেতু প্লাস 47কে বাইনারিতে প্রকাশ করা হলো। এখন আমরা 47কে আবার কি করবো বাইনারিতে যেহেতু প্রকাশ করতে, বাইনারি বেজ আমার কত আছে বলতো 2, তো 2 দ্বারা ভাগ করবো। তো 47কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করবো কত হচ্ছে বলতো 23। তো কয় বাজে 47 মানে 2 কয় বাজে বলতো 23 বাজে, 23 দুগুণে কত বলতো 46। 47 থেকে 46 মাইনাস করে থাকবো তো 1, তো ভাগশেষ কত আছে 1। আবার 47কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ পড়েছে 23 আর ভাগশেষ থাকবে কত 1 থাকবে, যে আমরা সরাসরি একটা বসালাম। এখন 23কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, ভাগ পড়লে কত আছে বলতো 11 আর ভাগশেষ থাকবে কত 1 থাকবে। কারণ 11 মধ্যে 2 কয় বার যাবে 5 বার, ভাগশেষ কত আছে 1। আবার 5 এর মধ্যে 2 কয়বার যায় 2 বার, 2 দুগুণে 4, তো 5 থেকে 4 মাইনাস করে থাকবে তো 1, এই যে আমরা বসাবো 1। কারণ 2 এর মধ্যে 2 কয়বার যায় 1 বার, 2 এর মধ্যে 2 কয়বার যায় বলতো 1 বার, তো ভাগশেষ কত আছে বলতো 1 না 0, ভাগশেষ কত থাকবে 0 থাকবে। এখন 1 এর মধ্যে কি 2 যায় না, তার আমরা ভাগ ফলে করে লিখবো 0 আর এই 1 কে নিয়ে আসবো ভাগশেষের ঘরে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন উপরে নিচে লিখবো MSB আর উপরে লিখবো কি LSB। উত্তর হচ্ছে কি 1 0 1 1 1 1। এই যে আমরা লিখবো কি 1 0 4টা 1 লিখবো, পরে বাইনারি মানটা লিখবো।
এখন আসো এই যে প্লাস 47 এর মান আমরা কয়টা বিট পাইছি বলতো 4টা 6টা বিট আমার লাগবে কি 8 বিট তাহলে আমরা লিখতে পারি প্লাস 47 এর জন্য 8 বিট রেজিস্টার মান তার মানে বামে কয়টা শূন্য বসাবো দুইটা শূন্য বসে পরে সরাসরি আমরা মানটা লিখে দিব এখন আসি আমরা যদি এখানে -47 মানটা বের করব -47 মানে কি বলতো 2 এর পরিপূরক মাইনাস মানে কি বলতো 2 এর পরিপূরক 2 এর পরিপূরকের কাজ কি ধনাত্মক সংখ্যাটাকে কি করা ঋণাত্মক সংখ্যায় পরিণত করা এটা হচ্ছে কি 2 এর পরিপূরকের কাজ তাহলে আমরা প্রথমে +47 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান এখন তো রেজিস্টার বাইনারি মান আমরা কি লিখব বলতো বামে কয়টা শূন্য বসাবো দুইটা আর পরে এখানে যা মানটা ছিল আমরা তা সরাসরি লিখে ফেলবো এখন আসলে পরে লিখব 1 এর পরিপূরক এখন 1 এর পরিপূরক কাকে বলে বাইনারি সংখ্যার বাইনারি সংখ্যাগুলো প্রত্যেকটা অঙ্ক কি উল্টিয়ে দেওয়ার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলো 1 এর পরিপূরক যেমন কি বাইনারি সংখ্যাগুলো কি শূন্যের পরিবর্তে লিখবা 1 আর 1 এর পরিবর্তে কি লিখবা 0 লিখলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলো কি 1 এর পরিপূরক তার মানে এখানে যেগুলো জিরোগুলো আছে জিরোগুলো পরিবর্তে আমরা কি লিখবো 1 আর 1 গুলো পরিবর্তে আমরা কি লিখবো 0 লিখলে তো আমরা 1 এর পরিপূরক পাবো তাহলে এখানে কয়টা জিরো আছে বলতো দুইটা জিরোর পরিবর্তে আমরা কি লিখবো দুইটা 1 লিখবো এই যে 1 এর পরিবর্তে 0 আবার এই যে জিরোর পরিবর্তে 1 এখানে কয়টা 1 আছে 4টা 1 তো 4টা 0 হবে শুধু তাহলে আমরা 1 এর পরিপূরক পেলাম এখন আমরা লিখবো কি 2 এর পরিপূরক এই যে আমরা লিখবো 2 এর পরিপূরক যখন আমরা 2 এর পরিপূরক লিখবো তখন আমরা কি এই যে +47 হয়ে যাবে কি বলতো -47 এর -47 আর 2 এর পরিপূরক মানে কি 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি 2 এর পরিপূরক পাওয়া যায় যেমন এই যে দাও 1 এর পরিপূরক ফল ছিল এতটুকুর সাথে আমরা 1 যোগ করব তাহলে এর কত উপরে আছে 0 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি আবার বুঝো 0 এর সাথে যদি আমরা 1 যোগ করি যোগফল কত হবে 1 পরে আর তো কোনো সংখ্যা নাই যোগ করার মতন তাহলে আমরা যা আছে তাই সরাসরি এখানে বসিয়ে দেব তাহলে আমরা কি বললাম -47 এর মান পেয়ে গেলাম এখন প্রশ্নের মধ্যে কি দরকার ছিল বলো তো এই যে দাও -47 এর মান দরকার ছিল আর এখানে ছিল কি +30 এর মান আমরা পেলাম -47 এর মান আমরা পেলাম তাহলে আমরা এখন লিখতে পারি এখন বা এখানে আমরা লিখতে পারি এখানে আমরা যে কাজটা করব এই যে আমরা লিখব এখানে +47 এই যে মানটা লিখব পরে -47 এর মানটা এই যে আমরা লিখব লিখার পরে এখন আমরা এই দুটো কি করবো বলতো যোগ করবো এটা আমরা কি করবো বলতো যোগ করে দিব সরাসরি যোগ করে দাও 0 এর সাথে যদি আমরা 1 যোগ করে যোগফল কত হয় বলতো 1 1 এর সাথে 0 যোগ করে যোগফল 1 1 এর সাথে 0 যোগ করে যোগফল 1 1 এর সাথে 0 যোগ করে যোগফল কত বলতো 1 তো 1 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয় বলতো 2 হয় কারণ 2 কি বাইনারি বেজের সমান যখনই যোগফল বাইনারি বেজের সমান অথবা বড় হবে তখন কি যোগফল থেকে বাইনারি বেজটা মাইনাস কত হবে 2 থেকে 2 মাইনাস করলে কত হবে 0 হবে যেমনই ভাবে 2 থেকে যদি আমরা 2 মাইনাস করি মাইনাস ফল কত হবে 0 এই যে আমরা সরাসরি এখানে 0 বসাবো হাতে কত আছে 1 একটা সরাসরি এখানে বসাই দাও যে 0 এর সাথে 1 যদি যোগ করে যোগফল কত হবে 1 পরে 0 এর সাথে 1 যোগ করলে 1 0 এর সাথে 1 যোগ করলে 1 এখন এই যে আমাদের প্রত্যেকটা কয়টা বিট আছে বলতো 8টা বিট পেয়েছি আমরা ওই 8 বিটে কি বলতো ধনাত্মক সংখ্যা এই বিটটা 8 এই যে 8টা যে এই বিটটার নাম হচ্ছে কি চিহ্ন বিট এর নাম কি বলতো অষ্টম বিটের নাম কি বলতো চিহ্ন বিট যদি তোমরা 2 এর পরিপূরক করার পর যোগ করার পরে যদি 8টা বিট আসে তাহলে এই বিটটা হচ্ছে ঋণাত্মক বিট এটা কি বলতো ঋণাত্মক বিট মানে কি যেমন আমরা তো 47 পারা করব এখানে বড় কোনটা আছে 47 আর ছোট কোনটা আছে 30 তো ঋণাত্মকটা বড় আছে ধনাত্মকটা কি আছে ছোট আছে তো 47 থেকে যদি আমরা 30 মাইনাস করি তো মাইনাস ফল থাকবে তো মাইনাস ফল থাকবে 17 এটা কি বলতো মাইনাসের মানই পাইছি ঋণাত্মক মান তো ঋণাত্মকটা কি চিহ্নিত মান এখন এই ঋণাত্মক যে মানটা পাইছি আমরা এটা কি করা লাগবে ধনাত্মক করতে হবে ধনাত্মক মানে কি 2 এর পরিপূরক 2 এর পরিপূরকের কাজ কি চিহ্নের পরিবর্তন করা 2 এর পরিপূরকের কাজ হলো চিহ্নের পরিবর্তন যেন ধনাত্মক সংখ্যা কি করে ঋণাত্মক সংখ্যা রূপান্তরিত করা আর ঋণাত্মকের সংখ্যা কি করে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করা তাহলে আমরা এখন কি করব এই যে -17 যে মানটা আছে এটা আমরা 2 এর পরিপূরক করব তাহলে আমরা লিখতে শুদ্ধি করে কেস লিখব লেখার পরে আমরা কি লিখব -17 এর বাইনারি মান -17 এর কি বলতো বাইনারি মান লিখবো পরে লিখবো 1 এর পরিপূরক মানে কি এর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি 1 এর পরিবর্তে লিখবো 0 0 এর পরিবর্তে কি লিখবো 1 লেখার পরে যে সংখ্যা পাইলাম এটা তো আমার 1 এর পরিপূরক এই এখানে কি আছে 3টা 1 আছে তো আমরা 3টা 0 লিখবো একটা 0 আছে একটা 1 লিখবো 4টা 1 আছে যে 4টা 0 লিখবো মানে এক কথায় 1 এর পরিবর্তে তুমি লিখবা 0 0 এর পরিবর্তে 1 লিখবা লিখলে যে সংখ্যাটা পাবে এটা কি 1 এর পরিপূরক এখন আসো পরে আমরা লিখবো কি 2 এর পরিপূরক মানে কি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি 2 এর পরিপূরক পাওয়া যায় তো এই যে 0 এর সাথে 1 যোগ করলে 1 পরে বাকি যা ছিল আমরা তাই লিখবো এখন আসো এই বামে 0 তে কোনো দাম নাই তো বামে 0 লেখা দরকার নেই তাহলে আমরা দাও যখন আমরা কি এখন 2 এর পরিপূরক লিখছি তখন এই যে ঋণাত্মক সংখ্যাটা হয়ে গেছে বলতো ধনাত্মক সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা লিখছি 2 এর পরিপূরক +17 এর মান আমরা কত পাইছি বলতো এই যে মানটা পাইছি তাহলে আমরা উত্তরের ক্ষেত্রে লিখতে পারি 17 ইকুয়াল আমরা এই বামের শূন্যগুলো বাদ দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে 13001 এই যে 13001 এটাই কি উত্তর তোমরা চাইলে কি এখানেও আমরা উত্তর দিতে পারবো সমস্যা নেই কিন্তু এটা করলে ভালো
আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্কটা, তোমাদের যে রাজশাহী 2024 সালে এসেছিল, এই অঙ্কটা আমি সমাধান করে দিলাম। আর তোমাদের আরো কোনো যদি সৃজনশীলের সমস্যা থাকে অবশ্যই তোমরা বলবো, আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে এসে সমস্যাটা সমাধান করে দিব। ও আরেকটা কথা, যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।